নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে সকাল ৯টা মতো। আর আমার এইদিকে মেয়ের অবস্থা দেখুন, মানে পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে। মানে কোনো মতেই তার ঘুম ভাঙছে না, এখনো বিছানায় শুয়ে আছে। সকালবেলা না ওঠার আরেকটা কারণ হচ্ছে, ও সকাল সকাল উঠলে পড়তে বসতে হয়। এই কারণে ও মাঝে মাঝে চুপ করে মিথ্যা মিথ্যা করে ঘুমিয়ে থাকে। আর এখন উঠেই ও শুরু করেছে আমাকে একটু কোলে নিতে হবে, আদর করতে হবে। মানে এগুলো না করলে ও ব্রাশ করতে আর যাবে না। যাই হোক, এইদিকে ও চলে গেল ব্রাশ করতে, আর আমি একটু এসেছি ছাদে। আর ছাদে এসেই না পাশের বাড়ির কার্নিশে আমার একটা নজর পড়ে গেছে জিনিসের দিকে। আর সেটি হলো এই গাছগুলো। আমি তো প্রথমে ভেবেছিলাম পাট শাক গাছ, তারপরে ভালো করে দেখলাম না, এগুলো কোনো জঙ্গল গাছ হবে। আর এরপর হঠাৎ করে না দেখলাম একটা বস্তার মধ্যে কি সুন্দর দুটো না গাঁদা ফুলের গাছ হয়েছে। হয়তো এই বস্তার মধ্যে অনেকদিন ধরে ফুল টুল ফেলা হয়, সেই ফুল থেকে হয়তো এই গাঁদা ফুলের গাছ দুটো হয়েছে। আর এইদিকে আকাশটাকে দেখুন, মানে আকাশটাকে দেখে না মনে হচ্ছে যে পুজো পুজো তো চলেই আসলো। সত্যি সকালবেলাটা না আজকে হঠাৎ উঠেই মনে হচ্ছে কি না, পুজো তো আর বেশি দিন নেই, অল্প কয়েকদিনের মধ্যে পুজো। আকাশটাকে দেখে না সেই ফিলটা হচ্ছে আজকে আমার, যে একটা পুজো পুজো ভাব। আর এরপর নিচে আসার সময় দেখলাম মেয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন, যে কখন তার ম্যাডাম আসবে। এইদিকে এখন ঘুম থেকে উঠতে যায় না, আর এখন আবার পাইচারি করছে। যাই হোক, আর এইখানে না দুটো বাইক, এই দুটো কিন্তু আমাদের না, এই দুটো দুটো স্টুডেন্টের। আমি বাইক দুটোকে দেখছি আর ভাবছি যে আমরা যখন পড়াশোনা করতাম তখন না হেঁটে যেতাম, সাইকেলে যেতাম, আর এখন দেখো সময়ের সঙ্গে সঙ্গে সবই চেঞ্জ হয়। এখন সাইকেল নেই, হেঁটেও আসে না, সবাই বাইক নিয়ে আসে, স্কুটি নিয়ে আসে। আর এখানে এরপর স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়ে এখন সবজি কাটছি। সত্যি সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, মানে সব সময় মনে হয় যে এই টাইমটা কখন চলে যাবে। মানে মোটামুটি সব রান্না শেষ করব, করে মেয়েকে রেডি করিয়ে তারপরে স্কুলে পাঠাবো। আর এখন সবজি কাটা শেষ, এখন সবজি রান্না করতে চলে এসেছি এখানে। মেয়ে এখন ম্যাডামের সাথে পড়তে বসেছে, আর এই সুযোগে আমি আমার রান্না বান্না শেষ করে দেব। তারপরে মেয়েকে নিয়ে যাব স্নানের ঘরে। আর এখন রান্না শেষ করে চলে এসেছি মেয়েকে স্নান টান করিয়ে রেডি করাতে। আর এখানে প্রতিদিন মেয়ের একটু দেরি হবে। ও স্নান টান করবে, তারপরেও না চুপচাপ রেডি হবে না, মানে প্রত্যেক দিন একটা না একটা বায়না করতে থাকবে। আর এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে বাবার সাথে স্কুলে। এরপর মেয়ে স্কুলে চলে গেলে পরবর্তী যে কাজগুলো থাকে খুব একটা তাড়াহুড়ো করে করি না, কারণ মোটামুটি কাজ শেষের দিকে থাকে তো। আর বেশি একটা তাড়াও থাকে না, তাই আস্তে আস্তে সব কাজগুলো করে নেই। আর আজকে বাড়িতে একটু মিস্ত্রি ধরেছে বিছনের ঘরটাতে রং করার জন্য, তাই ওদেরকে যাচ্ছি একটু চা দিতে। আর চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। মানে বিফোর আর আফটার যদি রান্নাঘর দেখাই, তাহলে খানিকটা এই রকম অবস্থা। মানে রান্নার আগে রান্নাঘরটা এত সুন্দর সাজানো গোছানো থাকে আমার, কিন্তু রান্নার পরের হাল হচ্ছে এই হাল। মানে এত খারাপ অবস্থা, এখন মোটামুটি 1 ঘন্টা লাগবে আমার এইসব পরিষ্কার করতে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।